কয়েকদিন আগে আমি একটা পোস্ট করেছিলাম যে তরমুজের খোসাটা এটা দিয়ে কি কিছু করা যায় না, এটা ফেলে দিতে মন চায় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আসলে আমি পোস্টটা করেছিলাম যে এটা কি কোনো কিছু করা যায় না, এটা ফেলে দিতে মন চায় না। তো আমার এই পোস্টে অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। অনেকে বলেছেন যে চিকন করে কেটে তারপর ডাল দিয়ে ভাজি করে খাওয়া যায়, অনেকে বলেছেন মুরব্বা বানিয়ে খাওয়া যায়। তো ইভা ইসলাম বলেছিল যে আপনি ইউটিউবে চার্জ দেন। তো আসলেই সত্য, আসলে আমি ইউটিউবে চার্জ দিয়ে দেখি যে এই দেওয়া এই খোসা দিয়ে যে কত রকমের রেসিপি হয় আসলে আমাদের জানাই ছিল না। তো আমি কি করেছি দেখেন, কুচি কুচি করে কেটে লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি। এবার চিপে তারপর পানিটা ফেলে দিচ্ছি। ঠিক যেভাবে আলুর পাকোড়া, বাঁধাকপির পাকোড়া, পেঁয়াজও যেভাবে বানাই আমরা, ঠিক সেইভাবেই আজকে বানাবো। তো প্রথমে চিপে পানিটা বের করে নিচ্ছি, আর যখন মরিচ, পেঁয়াজ সব মশলা দিব তখন কিন্তু আর লবণটা দিবেন না, কারণ লবণটা অলরেডি দেওয়া হয়ে গেছে। আর যারা বলেছিলেন যে এটা হচ্ছে গরুর খাবার, তাদের জন্য আজকে বিশেষ করে এই রেসিপিটা। তো দেখতে থাকুন ভিডিওটা। এই ভিডিওর বয়সটা যখন দিয়েছি আমি, তখন কিন্তু অলরেডি পাকোড়াটা আমাদের খাওয়া হয়ে গেছে। আসলে আপনারা যদি বানিয়ে না খান তাহলে বুঝতেই পারবেন না এই ফেলে দেওয়া জিনিসটা দিয়ে যে এত সুস্বাদু একটা জিনিস হয়। তো অবশ্যই ট্রাই করবেন। তৈরি হয়ে গেল আমার মুচমুচে তরমুজের খোসার পাকোড়া। দেখেন কত সুন্দর ইয়ামি একটা লুক এসেছে।